হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা বড় ভিডিও নিয়ে। আমরা যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তার জন্য প্রথমে চলে এসেছিলাম শেওড়াফুলি স্টেশনে। স্টেশন থেকে নেমে চলে গেছিলাম নিমাইতীর্থ ঘাটে। নিমাইতীর্থ ঘাটে গিয়ে স্নান টান করে বাঁকে জল তুলে বাঁক সাজিয়ে নিয়ে সকলে মিলে চললাম বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে বাবার কাছে। রাস্তাটা কিন্তু একটু আধটু ছিল না গো, ছিল অনেকটা, আর ছিল প্রচুর কষ্টের। ওই যে বাবার দর্শন কি খুব তাড়াতাড়ি পেতে পারি বলো? অত তো কর্মফল ভালো নয় যে যাবো আর বাবার দেখা পাবো। তো যাই হোক, সবাই যখন হেঁটে যাচ্ছে আশা করছি আমিও পারবো। সেই মনে সাহস আর বাবার প্রতি ভালোবাসা রেখে দুটি পায়ে গুটি গুটি করে হেঁটেই চলেছি বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে। আর দেখছি রাস্তার ধারে কত মানুষ তোমাকে উৎসাহ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কেউ জলের বোতল এগিয়ে দিচ্ছে, কেউ শরবত এগিয়ে দিচ্ছে, কেউ দই লস্যি এগিয়ে দিচ্ছে, কেউ বা দিচ্ছে আবার দেখছি পেয়ারা কেটে লবণ দিয়ে। তো যাই হোক, কোথাও লুচি ছোলার ডাল, কোথাও দেখছি পায়েস, কোথাও বা খিচুড়ি, কোথাও বা ভাত তরকারি। খাবার তো শেষ নেই। শুধু কি সেটাই? আরে না। তো যাই হোক, এখানে প্রথমে এই যে রাস্তার ধারে দেখতে দেখতে চলে এলাম ডাকাত কালী বাড়ি। প্রথমে তো ডাকাত বাড়িতে জল ঢালবই, ডাকাত মা কালীর তলায় জল ঢেলে নিয়ে আবারও চললাম রাস্তা দিয়ে হেঁটে। এই যে রাস্তা দিয়ে হাঁটছি যখন সবাই ছুটছে, তখন শুধু আমরাই দেখছি পেছিয়ে পড়ছি। তো যাই হোক, বাবার কাছে যে আগে যাবে অবশ্যই যাক, কোনো অসুবিধা নেই। আমরা তো ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাব, তাই না? ছুটতে পারবো না, পায়ে খুব ব্যথা করছে এরই মধ্যে। তার জন্যই আস্তে আস্তে চলে যাচ্ছি বাবার নাম করে বাবার মন্দিরের দিকে রওনা দিতে। রাস্তায় না মানে কত মানুষ তোমাকে কত রকম খাবার দিয়ে সাহায্য করছে, সে বলে বোঝানো যাবে না। কেউ কত ছোটো ছোটো বাচ্চাগুলো হাতে চকলেট দিচ্ছে, কেউ ম্যাঙ্গো ফুটি দিচ্ছে। আমি কিন্তু প্রচুর চকলেট খেয়েছিলাম, জানো তো। তারপর এই যে এই ব্রিজটা পেয়ে গেলাম, আর এই ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিওটা করে অবশ্যই শেয়ার করে দিই। তো যাই হোক, এই ব্রিজের ভিউটা অসাধারণ ছিল, আর প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে বাবার নাম করতে করতে যাচ্ছিল বাবার কাছে। ওই যে বাবার প্রতি ভক্তি আর ভালোবাসা থাকলে একটা অন্ধ মানুষও যেতে পারে বাবার স্থানে, তা সত্যিই তাই। তো যাই হোক, যখন আর পারছি না, চোখে ঘুম, পায়ে ক্লান্ত, আর হাঁটার ক্ষমতা নেই, চোখের দিয়ে জল বেরিয়ে আসছে হাঁটতে হাঁটতে, তখন দেখলাম এই গেটটা। এই গেটটা দেখার পর মনের মধ্যে যে কষ্টটা ছিল না, সেই কষ্টটা এক নিমেষেই দূর হয়ে গেল। কারণ এই গেটেই লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। কারণ আর বেশি দূরে নয় বাবার মন্দিরটা। গেট পার হয়ে যাব প্রথমত লোকনাথ মন্দিরে জল ঢালতে। আর প্রথম ঢেলেছিলাম ডাকাত কালী বাড়ি, তারপর কাশীর বিশ্বনাথ, তারপর লোকনাথ বাড়ি, আর সর্বশেষ ঢালবো বাবার মাথায়। তো যাই হোক, এই গেটটা টুকটুক করে পার হয়ে গিয়ে একটুখানি রেস্ট নিলাম। একটু রেস্ট না নিয়ে আর চলা যাচ্ছিল না, কারণ 2-5 মিনিট না বসলে না শরীরে আর সাথ দিচ্ছে না। ওই যে শরীরের নাম মহাশয়, শরীর যদি না চলে কি করে আমি যাব। এখানে বসে 2 মিনিট রেস্ট করতে করতে দেখছিলাম কত মানুষ ছুটছে। তাদের পায়ে সত্যিই ক্ষমতা আছে, ভগবান সত্যিই তাদেরকে হয়তো ডাকছে যে তাড়াতাড়ি এসো আমার মাথায় জল ঢালো। যাই হোক, এখানে আর বেশিক্ষণ বসবো না, এখান থেকে উঠে চলে যাব এবার বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো যাই হোক, বাবার মন্দিরের রাস্তায় গিয়ে ভিডিও করতে পারবো না জল ঢালার, কারণ প্রচুর ভিড় হয়, আর ওই ভিড়ে ভিডিও করতে গেলে হয়তো ফোনটাই হারিয়ে যাবে। তো যাই হোক, বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে একটুখানি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই যে ট্রেনে উঠে পড়লাম, যেহেতু স্টেশন থেকে আমাদের ট্রেনে উঠতে বলা হলো, বেশিক্ষণ বসা যাবে না। তো বাবা সকলের ভালো করুক, সকলকে সুস্থ রাখুক। হর হর মহাদেব।